হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শাশুড়ি বৌমা বানাবো এগ রোল, যেটা খেতে অনেকটাই মজাদার হয়। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি। প্রথমেই নিয়ে নিয়েছি 600 গ্রাম ময়দা, দিয়ে দিলাম 2 চামচ চিনি আর হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিব অল্প একটু রিফাইন্ড সয়াবিন অয়েল। উপকরণগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ময়দাটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। আমাদের ডো বানানো হয়ে গেল। এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। তো আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তো এগ রোল খুব বড় হলেও ভালো লাগে না, আর খুব ছোট হলেও ভালো লাগে না। তো আমরা একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এইভাবে আমরা সব লেচিগুলো কেটে নিয়ে গোল গোল করে নিলাম। এবার আমরা এগুলোকে রুটির আকারে বেলে নেব। আমাদের এটাকে বেলা হয়ে গেল। আর একটা দেখা যাক। তো ছড়িয়ে দিলাম অল্প একটু শুকনো ময়দা, তার উপরে লেচিগুলো দিয়ে এইভাবে এদিক ওদিক করে একটা গোল করে রুটির মতো বেলে নিলাম। নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমে দিয়ে দিলাম অল্প একটু লবণটি দিয়ে ডিমটা ভালোভাবে কেটে নিলাম। এবার আমরা রুটিগুলোকে পরোটার মতো করে ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল। তো তেলটি ভালোভাবে একটু গরম হয়ে আসলে আমরা রুটিটাকে দিয়ে দিলাম। রুটিটাকে পরোটার মতো করে ভেজে নিতে হবে। তো আমার পরোটার একদিক ভাজা হয়ে গেছে। এবার আমরা পরোটাটাকে উল্টে দিলাম। এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা পরোটার উপরে দিয়ে দিলাম। ডিমটি দিয়ে ভালোভাবে পরোটার ওপরটা মিশিয়ে নিতে হবে। তো আমাদের মেশানো হয়ে গেল। এবার আমরা পরোটাটাকে উল্টে দেব। এইভাবে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এগ রোল। তো তৈরি হয়ে গেল আমাদের এগ পরোটা। এবার আমরা এটাকে একটি পাত্রে তুলে নিলাম। ঠিক একই প্রসেসে আমরা দ্বিতীয় পরোটাটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। সাদা তেলে দিয়ে দিলাম বেলে রাখা রুটিটা। তো আমাদের একদিক ভাজা হয়ে গেল। এবার আমরা এটাকে উল্টে দেব। দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটা। তো ওপর দিকটা ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের মেশানো হয়ে গেল। এবার আমরা এটাকে উল্টে দেব। তো বাড়িতে হঠাৎ করে এগ রোল খেতে ইচ্ছা করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করে। বানানো হয়ে গেল আমাদের এগ পরোটা। তো আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। নিয়ে নিলাম এগ পরোটাটা। এগ পরোটার উপরে দিয়ে দিলাম শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট নুন।
দিয়ে দিলাম টমেটো সস। এবার আমরা পরোটাটাকে ভালোভাবে এইভাবে জড়িয়ে নিই। তো দোকানের স্টাইলে খেতে চাইলে একটি পেপার দিয়ে এইভাবে জড়িয়ে নিয়ে নিচের মুখটি ভালোভাবে লাগিয়ে নিলে হয়ে যাবে। নিয়ে নিয়েছি আরেকটি এগ পরোটা, দিয়ে দিলাম গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ছড়িয়ে দিলাম অল্প একটু দুধ আর সয়া সস। এবার আমরা এটাকে ভালোভাবে জড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের এগরোল। তো এইভাবে এগরোল বানালে কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। তো দেখুন আমার মেয়ে কতটা মজা করে আর এনজয় করে এগরোলটি খাচ্ছে। তো পরের ভিডিওটি কোন রেসিপি বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন।